ঢাকার ৯০ ভাগ লোক সরকারের বিরুদ্ধে চলে গেছে, সংসদে শওকত। ঢাকা শহরের ৯০ ভাগ লোক সরকারের বিরুদ্ধে চলে গেছে, এটা কেউ অ্যানালাইসিস করে না। এই ব্যাংকের টাকা কাটা থেকে শুরু করে বিভিন্ন কারণে ৯০ ভাগ লোক সরকারের বিপক্ষে, কিন্তু মুখে কেউ বলে না। ঢাকায় ১৮টা সিট, একটি সিটও পাবেন কিনা আমার সন্দেহ আছে, এটা বোঝার চেষ্টা করেন। রোববার দুপুরে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় নীলফামারী ৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরী এসব কথা বলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এমপিরা কি অবস্থায় পড়ি? জনগণ মনে করে আমাদেরকে মন্ত্রী টাকা দিচ্ছে, আমরা মেরে খাচ্ছি, কিন্তু আমরা সেই টাকা পাই না, কাজ করতে পারি না। ওনারা বলে দেয় না, এটা কোন কথা? আমাদেরকে বেইজ্জত করার কোনো অধিকার কি তাদের আছে? আমরা বেইজ্জত হয়ে যাই জনগণের কাছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য অনুরোধ জানান। শওকত চৌধুরী বলেন, একটু আগে এখানে ত্রাণমন্ত্রী মহোদয় ছিলেন। আমি বহুদিন যাবৎ চেঁচাচ্ছি এই সংসদে। সৈয়দপুরে স্মৃতিসৌধের অর্ধেক কাজ করেছি, বৌদ্ধভূমির ৯০ ভাগ কাজ করেছি। উনি কথা দিয়েছেন এই পবিত্র সংসদে ওনাকে পাওয়া যায় না, প্রজেক্ট বরাদ্দও পায় না। এসব কি? যেটা বলবো সেটা করব, কিন্তু এই তামাশা কেন? জাতির সঙ্গে, মানুষের সঙ্গে, দেশের সঙ্গে তামাশা কিসের? জাতীয় সংসদ কি তামাশার জায়গা? এখানে বললাম আর সচিবালয়ে গিয়ে ভুলে গেলাম। ভরা মৌসুমে চালের দাম দ্বিগুণ হওয়ায় চালের মজুদ নিয়েও প্রশ্ন তুলে কৃষিমন্ত্রীর উদ্দেশ্যে জাপার এই সংসদ সদস্য বলেন, এই ভরা মৌসুমে চালের দাম ডাবল কেন? এটা একটু দেখা দরকার খতিয়ে। আপনারা বলছেন মজুদ আছে, কী রকম মজুদ আছে? মজুদ যদি থাকে তাহলে চালের দাম ডাবল হলো কেন? আমার মনে হয় মজুদও নেই, কিছু নেই, সব ফাঁকা বলি। এ সময় চালের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দামের বিষয়ে সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষকে শান্তিতে থাকতে দিন, চাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর চেষ্টা করুন, ফাঁকা বলি মারিয়েন না। বহুত ফাঁকা বলি মারছেন। ক্ষমতা বড়ই পিচ্ছিল জিনিস, এটা পিচ্ছিল্লাতে সময় লাগে না, এজন্য এটাকে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করা দরকার। প্রস্তাবিত বাজেটের টাকা সুষম বণ্টন হয়নি বলেও অভিযোগ করে শওকত চৌধুরী বলেন, বাজেটের টাকা সারা দেশে সুষম বণ্টন হওয়ার কথা, কিন্তু কোথাও সুষম বণ্টন হয়নি। রংপুর বিভাগে বাজেট কই? কোনো মেগা প্রজেক্ট নাই, কী কারণে? রংপুর বিভাগে এত চাল হয়, এত কিছু হয়, আমরা কিন্তু এখন মফিজ নেই। রংপুর বিভাগ দিন দিন উন্নয়নের দিকে যাচ্ছে।